রমাদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রমাদান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবে? রমজান যাবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? গীবত করলে কি রোজা হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার যাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ যাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি 1 বছর আপনার কাছে সেটি থাকে। এমনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজে বেঁচে থাকা উচিত। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তায়, বিধায় তারাও অধিক মানে মিসওয়াক করবেন। মিসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মিসওয়াক অধিক পরিমাণে করবেন। মিসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মিসওয়াক করতে হবে, 7টি জায়গায় মিসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মিসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মিসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মিসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরো বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গরদ করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কিনা, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলীতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয়
এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো যৌন বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত। সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। বাইয়ান আক্তার আপনি লিখেছেন, রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ভবিষ্যতে এই সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তওবা হয়ে গেল। এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণেই আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে।